الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وفي ذلك فليتنافس المتنافسون صدق الله العظيم রমজানের এই নাজাতের প্রথম দিনে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের লক্ষ কোটি শুকরিয়া, তিনি বিজয়ী হাফেজদের শিক্ষক, কোরআনের খাদেম, সম্মানিত উলামা ইকরাম, এদের সাথে হাফেজদেরকে সম্মানিত করার অনুষ্ঠানে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 2024, কোরআনের নূর পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2025। আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি আমাদেরকে ধন্য করেছেন। তার কঠিন ব্যস্ততা সত্ত্বেও আমাদের সাথে তিনি আমাদের সাথে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তিনি হচ্ছেন, যার নাম আপনারা সবাই জানেন, যার হাজার হাজার ছাত্র রয়েছে, মরহুম আল্লামা শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, বর্তমানে বেফাকুল মাদারিসিল আরবিয়ার সম্মানিত মহাসচিব এবং ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর হযরত মাওলানা মুফতি মাহফুজুল হক সাহেব, এবং আমাদেরকে এই অনুষ্ঠানে আরও ধন্য করেছেন সারা বাংলাদেশে যেই পরিবার আধ্যাত্মিক চর্চা করেন, সরমনের দরবার, মরহুম ফির শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা এবং ইসলামিক ফাউন্ডেশন বোর্ড অব গভর্নর্সের গভর্নর, সম্মানিত গভর্নর এবং প্রিন্সিপাল সরমনাই হাসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হজরতুল আল্লামা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, আমাদেরকে আরও এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ধন্য করেছেন, যার সারা বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা যার অধীনে পরিচালিত হচ্ছে, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, তার ব্যস্ততা খুব বেশি। সব ব্যস্ততা বাদ দিয়ে এখানে উপস্থিত হয়েছে শুধু একটি মাত্র আওয়াজ, সেটা হলো কোরআনের পুরস্কারের বিতরণী অনুষ্ঠান। আমরা যখন কোরআনের নাম দিয়ে কাউকে দাওয়াত দিতে গেছি, তখন তার যতই ব্যস্ততা থাকুক তিনি রিফিউজ করতে পারে নাই, শুধু কোরআনের বরকতে, কোরআনের নামে আজকে আমাদেরকে ধন্য করেছেন প্রফেসর ডক্টর শামসুল আলম, বিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আরও আমাদেরকে ধন্য করেছেন, আপাতত আমরা বাংলাদেশে যে মাদ্রাসাটিকে উম্মুল মাদারিস বলে অভিহিত করে থাকি, দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি, এর স্বনামধন্য সিনিয়র মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা আশরাফ আলী নিজামপুরি, ওনার উপস্থিতি আমি মনে করি এটা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসার প্রতিনিধিত্ব, এবং উনি তার প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছে, অর্থাৎ সারা বাংলাদেশের আলেম উলামাদের প্রতিনিধি এখানে উপস্থিত হয়েছেন। আর আমাদের সাথে আরও রয়েছেন, আমাদেরকে ধন্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর্সের সম্মানিত গভর্নর, এবং সাথে সাথে বাংলাদেশ মসজিদ মিশন ইমাম, খতিব, সাধারণ জনগণের স্বার্থ নিয়ে, মুসল্লিদের স্বার্থ নিয়ে যে প্রতিষ্ঠান কাজ করে থাকেন বাংলাদেশ মসজিদ মিশন, সেই বাংলাদেশ মসজিদ মিশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল হযরতুল আল্লামা ডক্টর খলিলুর রহমান মাদানী। মঞ্চে আরও উপবিষ্ট আছেন আমাদের কলিজার টুকরা সৈয়দ মাবরুক বিল্লাহ মাদানী, অ্যাসোসিয়েট প্রফেসর, প্রিন্স ফাহাদ ইউনিভার্সিটি, সৌদি আরব। আর
এই বসুন্ধরা গ্রুপের যেই আজকে প্রতিযোগিতায় দেখতেছেন, আমার কয়েকটি কথা বলতে হবে। প্রথম কথা হলো, আপনারা জানেন বসুন্ধরা গ্রুপ আমরা 2024-এ প্রতিযোগিতা হয়েছে, তবে বিভিন্ন কারণে পরিবর্তিত পরিস্থিতির কারণে পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেরিতে হয়েছে। এই বসুন্ধরা গ্রুপ তাদের ভালো কাজের মধ্যে রয়েছে বসুন্ধরা ইসলামিক সেন্টারের জন্য জায়গা দেওয়া, জমি দেওয়া, ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠানের জন্য, ইনস্টিটিউটের জন্য জায়গা দেওয়া, আর এর সাথে যুক্ত হয়েছে কোরআনের খেদমত হিসেবে এই প্রতিযোগিতা করা। এই প্রতিযোগিতার সাথে বিশেষ করে এই বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আহমদ আকবর সুবহান এবং এর রূপকার ছিলেন তার ছেলে এমডি সায়েম সুবহান তানভীর, আর সাথে আমাদের সাথে কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলেন, যাদের নাম না নিলে অনেকটা অকৃতজ্ঞতা হবে, জনাব হায়দার আলী সায়েম সুবহান। আমাদের বসুন্ধরা গ্রুপের সম্মানিত এমডি সায়েম সুবহান আনভীর ছিলেন এই আমাদের বসুন্ধরা গ্রুপের যে কোরআনের প্রতিযোগিতা তার রূপকারক, এবং কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেছিলেন আমাদের জনাব হায়দার আলী প্রধান কোঅর্ডিনেটর, জনাব আশিকুর রহমান শ্রাবণ সহকারী কোঅর্ডিনেটর, আর আমাদের বাইতুল মোকাররম মসজিদের পক্ষ থেকে কাজ করেছিলেন জনাব গুলজার আহমদ সহকারী কোঅর্ডিনেটর হিসেবে, জনাব হাজি ইয়াকুব আলী সহকারী কোঅর্ডিনেটর, জনাব মিজানুর রহমান মানিক সহকারী কোঅর্ডিনেটর। সঙ্গে সঙ্গে যেহেতু আমি আমাদের বিচারকদের পক্ষ থেকে কিছু কথা বলছি, এই বিচারকের দায়িত্ব পালন করে হফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি, এই বয়সে গভীর রজনী পর্যন্ত তিনি বিচারকের দায়িত্ব পালন করেছেন, আমাদের সবার শ্রদ্ধাভাজন হাফেজদের উস্তাদ হজরত কারি আব্দুল হক সাহেব মাদ্দাল্লাহু জিলালাহু, বাইতুল মোকাররমের 3 জন ইমাম জনাব মিজানুর রহমান, জনাব এহসানুল হক, জনাব মুহিউদ্দিন কাসেম, আর সাথে আমাদেরকে আরও বেশি আগ্রহ জুগিয়েছিলেন তিনি হলেন আমাদের আন্তর্জাতিককারী আহমদ বিন ইউসুফ। আমি আজকে এই মুহূর্তে আপনাদের কাছে 3টি কথা বলবো। প্রথম কথা হলো, আপনারা যারা এখানে এসেছেন, আমি জানি এই রমজানুল মুবারকে তারাবির ব্যস্ততা, মাগরিবের নামাজের ব্যস্ততা সবগুলো বাদ দিয়ে আপনারা এখানে এসেছেন। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, এবং আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন শাফিঈন লা নবিয়্যুন ওয়ালা রাসূলুন আশফাউ মিনাল কোরআন, কাল কিয়ামতের ময়দানে কোন রসুল কোন নবী অত সুপারিশ করতে পারবে না যত সুপারিশ করার অধিকার থাকবে কোরআনের। যেহেতু আপনারা কোরআনের নামের বরকতে এখানে এসেছেন, আমি আল্লাহর কাছে বিনীতভাবে কাইমনোবাক্যে দোয়া করব, আমাদের প্রত্যেকের জন্য কোরআন যেন কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যায়। দ্বিতীয় আরেকটি কথা বলবো, সেটা হলো বসুন্ধরা গ্রুপ তাদের কর্মযোগ্য বহু আছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সব কর্মযোগ্য চালু আছে। আপনারা কি চান না শুধু এই কোরআনের প্রতিযোগিতাই বাদ থাকবে? এটা কি আপনারা চান, নাকি কোরআনের প্রতিযোগিতাও অন্যান্য কর্মযজ্ঞের সাথে সাথে এই কোরআনের প্রতিযোগিতাও বাকি থাকবে? আপনারা এটা চান কিনা বলেন। আর একজন মানুষ যিনি আমাদেরকে এই পরিবর্তিত পরিস্থিতিতে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন, তিনি হলেন আমাদের এই জনাব কাদের গনি চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসি বসুন্ধরা গ্রুপ। তিনি আমাদেরকে যদি সহযোগিতা না করতেন তাহলে আজকের এই অনুষ্ঠানটা অনেকটা অসম্পূর্ণ রয়ে যেত বা করাও যেত না। আমি তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আর তৃতীয় কথা যেটি বলবো, বসুন্ধরা গ্রুপের সম্মানিত চেয়ারম্যান গত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অঙ্গীকার করেছিলেন যে আপনারা আলেম ওলামারা যদি সহযোগিতা করেন, আমি একটা আপনাদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আপনাদেরকে হাদিয়া দেব, উপহার দেব। আমি আজকে আলেম ওলামাদের পক্ষ থেকে যারা বসুন্ধরা গ্রুপের প্রতিনিধি আছেন তাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা আলেম ওলামাদের সাথে যে অঙ্গীকার করেছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের জমি সহ এবং আলেম ওলামাদের খেদমতের জন্য, হাফেজদের খেদমতের জন্য, কোরআনের জন্য একটা ট্রাস্ট গঠন করে দেবেন, এই অনুরোধ রেখেই আপনাদের পক্ষ থেকে আমি এই অনুরোধ রেখেই আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।